গাইস ওয়েলকাম ব্যাক টু চ্যানেল। আজকের ভিডিওতে আমি তোমাদেরকে দেখাবো কিভাবে আমি আমার স্ট্র্যাটেজিকে ব্যাক টেস্ট করি। দেখো, ব্যাক টেস্ট তুমি করার জন্য যে কোনো ওয়েবসাইট ইউজ করতে পারো। তো নর্মালি আমি এই ওয়েবসাইটটি ইউজ করি। তো তুমি ডাইরেক্ট গুগলে চলে যাবে, এখানে গো চ্যাটিং সার্চ করবে। এবার এই যে ওয়েবসাইটটা তোমরা দেখতে পাচ্ছ, এই ওয়েবসাইট থেকে তোমরা প্রথমে লগ ইন করে নেবে। এখানে দেখতে পাচ্ছ আমার ইমেল আইডি দিয়ে লগ ইন করা আছে, আমার জিমেল আইডি দিয়ে, ঠিক আছে। এবার এখান থেকে যে প্রোডাক্টস লেখা আছে এর উপরে ক্লিক করবে। এখান থেকে চার্টস এর উপরে ক্লিক করবে। ক্লিক করলে গাইস তোমাদের সামনে এরকম চার্ট ওপেন হয়ে যাবে। এবার এখানে তোমরা ব্যাক টেস্ট করতে পারবে, কেননা এখানে যে রিপ্লে অপশানটা এসেছে এর মাধ্যমে তোমরা তোমাদের লাইভ মার্কেট মানে যেটা অলরেডি তোমাদের চার্ট তৈরি হয়ে গেছে সেটাকে তোমরা রিপ্লে করে সেখানে ব্যাক টেস্ট করতে পারবে। তো এবার দেখো, সবার প্রথমে তোমাদেরকে আমি একটা জিনিস দেখিয়ে দিই। সবার প্রথমে তোমরা ডিসক্লেমার দেখে নাও। তো এটা হলো ডিসক্লেমার, ঠিক আছে। এবার আমি তোমাদেরকে দেখাচ্ছি যে কীভাবে তোমরা ব্যাক টেস্ট করবে। এবার এই চার্টটা যখন তোমরা মানে ওয়েবসাইটটা যখন তোমরা ওপেন করবে তোমাদের সামনে এরকম চলে আসবে। এবার এখান থেকে তোমরা যে ইন্ডেক্সে মানে তোমাদের যে স্টকে তোমরা ব্যাক টেস্ট করতে যাও সেটাকে এখানে সার্চ করে নেবে। যে এখানে, ঠিক আছে, এইখানটায় দেখতে পাচ্ছ, এখানে আমি সার্চ করছি। তো আমি এখানে সিলভার মাইক্রোতে ব্যাক টেস্ট করবো। তো আমি এখানে সার্চ করছি সিলভার মাইক্রো, MIC, ঠিক আছে। সিলভার মাইক্রো লিখে সার্চ করলাম। দেখো এখানে আমার সিলভার মাইক্রো চলে এসেছে। এর উপরে ক্লিক করব। ক্লিক করার পরে এখানে দেখো আমার সিলভার মাইক্রোর চার্ট চলে এসেছে। এখান থেকে তোমার টাইম ফ্রেম চুজ করতে পারবে। তো আমি 15 মিনিট রাখছি। এবার গাইস দেখো বাম দিকে এখানে এই টুলস বারগুলো আছে, ঠিক আছে। তোমরা কি করবে, এখান থেকে তোমরা যেখান থেকে ব্যাক টেস্ট করতে যাও, তো আমি একটু পেছনে চলে যাচ্ছি ব্যাকে, ঠিক আছে। এটাকে আমি ডিলিট করে দিচ্ছি। এবার ব্যাকে আসার পরে এখান থেকে আমি এখান থেকে ব্যাক টেস্ট করতে চাইছি, ঠিক আছে। তো এবার তুমি কি করবে, এই যে রিপ্লে যে লেখাটা এসেছে এর উপরে ক্লিক করবে। ক্লিক করার পরে এখানে যে রেড লাইন এসেছে এই রেড লাইনটা তুমি মানে যেখানে রাখবে, এখানে আমি এখানে রাখলাম। রাখার পরে আমি ডবল ক্লিক করবো মাউসে, ঠিক আছে। দেখো এই রাইটে যতগুলো চার্ট ছিল সেগুলো কী হয়েছে, গায়েব হয়ে গেছে। এবার গাইস আমি কি করতে পারবো, এবার এটাকে আমি প্লে করে আমি এখানে ব্যাক টেস্ট করতে পারবো যে আমার স্ট্র্যাটেজি ঠিকঠাক কাজ করছে কিনা। তো দেখো এখানে আমি নর্মালি যে স্ট্র্যাটেজিতে আমি ট্রেডিং নিই সেটাই আমি তোমাদেরকে ব্যাক টেস্ট করে দেখাচ্ছি। তো আজকে আমি তোমাদেরকে পুল ব্যাক স্ট্র্যাটেজি মানে এখানে আমি ব্যাক টেস্ট করে দেখাবো। তো দেখো এটা হলো আমার 15 মিনিটের এই যে সিলভার মাইক্রো চার্ট, ঠিক আছে। তো এখান থেকে আমি সবার প্রথমে আমার লেভেলগুলো আমি আইডেন্টিফিকেশন করে নেবো তো এখানে সবার প্রথমে আমি কী করবো, আমার লেভেলগুলোকে আইডেন্টিফাই করে নেব, ঠিক আছে। এবং তারপরে আমি দেখবো আমার স্ট্র্যাটেজি কতটা কি কাজ করছে। তো এখানে সবার প্রথমে আমি এখানে দেখতে পাচ্ছি এখানে একটা রেজিস্ট্যান্স। তো এখান থেকে আমি একটা রেজিস্ট্যান্স লাইন এখান থেকে ড্র করে নিলাম এবং এখানে হচ্ছে সাপোর্ট, ঠিক আছে। তো এটা আমি ড্র করে নিলাম। এবার গাইস আমি কি দেখতে পাচ্ছি, এখানে আমার এইটুকু মানে এইটুকু জায়গা আমার এখানে কি হচ্ছে আমি এখানে তোমাদেরকে দেখাই। যে এটা কোন ট্রেনে আছে, এটা আপ ট্রেনে আছে, ঠিক আছে। যেহেতু মার্কেট হায়ার হাই হায়ার লো হায়ার হাই হায়ার লো এইভাবে মার্কেট মুভ করছে, ওই জন্য এটা কি আপ ট্রেনে আছে। তো এবার গাইস আমি কি করব, এবার এখানে আমার স্ট্র্যাটেজি ঠিকঠাক কাজ করছে কিনা আমি দেখব। তো এবার আমি আমার নর্মালি মানে আমার স্ট্র্যাটেজিটা কি, আমার স্ট্র্যাটেজিটা হচ্ছে পুল ব্যাক ট্রেডিং, ঠিক আছে। তো আমার মেনলি দরকার কি, আমার মেনলি দরকার ফিবোনাচি। তো এখানে আমার ফিবোনাচি এখানে টুল বার আমি পেয়ে যাব। তো এখান থেকে আমি এটাকে এখানে একটা ফিবোনাচি ড্র করছি। দেখো এখান থেকে এই যে এভাবে ড্র করলাম। ড্র করার পর আমার এখানে কিছু লেভেল চলে এসেছে। তো এই লেভেলগুলোকে আমি সবার প্রথমে মার্ক করে নেব। তো এখানে আমার একটা সাপোর্ট লেভেল পাচ্ছি, কত 50% একটা সাপোর্ট লেভেল পাচ্ছি। এবং এখানে অলরেডি এখান থেকে দেখো মার্কেট কি করেছে, ঠিক আছে। দেখো মার্কেট এখান থেকে কি করেছে, এখান থেকে পুল ব্যাক নিয়েছে। এই যে এখান থেকে পুল ব্যাক নিয়েছে, অর্থাৎ এটা হলো একটা কী কাজ করবে, আমার সাপোর্টের কাজ করবে, ঠিক আছে। এই রেজিস্ট্যান্স এরিয়াটা কি করবে, আমার এখানে সাপোর্টের কাজ করবে। তো আমি এটাকে রিমুভ করে দিচ্ছি, এখানে লেখাগুলো রিমুভ করে দিচ্ছি, ঠিক আছে। তো দেখো এবার আমি এখানে সবার প্রথমে সাপোর্টটা এখানে ড্র করে নিলাম। এবার এখানে আমি কি দেখতে পাচ্ছি, এখানে আমি দেখতে পাচ্ছি
যে আমার এখানে একটা ক্যান্ডেল তৈরি হয়েছে। কি ক্যান্ডেল? দেখো, মানে হ্যামার ক্যান্ডেল তৈরি হয়েছে এখানে, দেখতে পাচ্ছ? এখানে হ্যামার ক্যান্ডেল তৈরি হয়েছে। তাহলে এখানে আমি কোন কোন কনফার্মেশন পাচ্ছি? আমি এখানে 3টে কনফার্মেশন পাচ্ছি। কী কী কনফার্মেশন পাচ্ছি? সবার প্রথমে হলো এখানে একটা মানে একটা পুল ব্যাক এরিয়া, এই যে, ঠিক আছে, এটা হলো একটা পুল ব্যাক এরিয়া, অর্থাৎ এখানে এটা আমার কি করবে? সাপোর্টের কাজ করবে এই রেজিস্ট্যান্সটি। এবং এখানে আমার ফিবোনাচির, দাঁড়াও আমি ড্র করি, দেখো ফিবোনাচির 50% সাপোর্ট এখানে আমার এখানে দেখাচ্ছে, ঠিক আছে? এই দেখো এখানে ফিবোনাচির 50% সাপোর্ট এখানে দেখতে পাচ্ছ, এই জায়গায় ফিবোনাচির 50% সাপোর্ট, ঠিক আছে? তো সেক্ষেত্রে কি আমার ডবল কনফার্মেশন হয়ে যাচ্ছে। এবার আমি এখান থেকে কি করতে পারি তাহলে? এখান থেকে আমি বাই করতে পারি। তাহলে এখান থেকে আমি বাই করতে পারি। তাহলে আমার এখানে স্টপ লস কী হবে? দেখো, আমি এখান থেকে বাই যদি করি তাহলে আমার এখানে যদি আমার এন্ট্রি পয়েন্ট হয়, ঠিক আছে, মার্কেট অনেকটা উপরে চলে গেছে, এখানে আমার এন্ট্রি পয়েন্ট হলো, এবং এখান থেকে আমার টার্গেট হবে এই পুল ব্যাক অবধি, এবং টার্গেট হবে স্টপ লস হবে আমার এই অবধি, ঠিক আছে? এবার এখান থেকে আমি দেখো এই যে এই যে অপশানটা এসেছে, এখানে হচ্ছে রিপ্লে বারের অপশান, এখানে আমি ক্লিক করলে এখানে এই দেখো ক্যান্ডেল তৈরি হতে শুরু হয়েছে, ঠিক আছে? দেখতে পাচ্ছ ক্যান্ডেল তৈরি হতে শুরু হয়েছে। তো গাইস, এইভাবে তোমরা তোমার নিজের স্ট্র্যাটেজিকে তোমরা ব্যাক টেস্ট করতে পারো। এই যে ওয়েবসাইটটার মাধ্যমে তোমরা পুরোপুরি ফ্রিতে ব্যাক টেস্ট করতে পারো। তো এইভাবে তুমি তোমার স্ট্র্যাটেজিটা ব্যাক টেস্ট করে জানতে পারবে যে তোমার কত পার্সেন্ট মানে তোমার অ্যাকুরেসি, তোমার স্ট্র্যাটেজিটা মানে কত পার্সেন্ট অ্যাকুরেসি কাজ করে। তো আই হোপ তোমাদের কাছে জিনিসটা ক্লিয়ার হয়ে গেছে। আমি আর বেশি ভিডিওটাকে লং করছি না, কেননা আমার কাছে প্রত্যেকটা টাইম খুব ইম্পর্টেন্ট। তো দেখো এখানে আমার টার্গেট হিট হয়েছে। তো এইভাবে তোমরা তোমাদের ব্যাক টেস্ট করতে পারো। তো আজকের মতো এই পর্যন্ত গাইস। আই হোপ ভিডিওটি তোমার ভালো লেগেছে। ভালো লাগলে গাইস একটা লাইক করে দিও, আর চ্যানেলটা নতুন হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ গাইস।